Hello everyone, welcome and welcome back to my blogging channel Meghadas 1234। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর আজকে আমি আমার ঘরের ব্যাপারে বলবো। তোমরা জানো যে আমি এই বাড়িতে যে থাকি এটা হচ্ছে এগ্রিমেন্টের ঘর। আমাদের যে ঘর বানাচ্ছে সে বলেছিল 1 বছরের মধ্যে ঢুকিয়ে দেবে। আমি একটা ভিডিওর মধ্যে তোমাদের জানিয়েওছি আর বলেছিলাম যে জানুয়ারি মাসে আমরা ঘরে ঢুকে যাব পুরো রেডি, কিন্তু আমাদের রেডি না, ওইটা আমি পরে যাচ্ছি। আগে তোমাদের এটা বলি যে 2 বছর হতে গেল এখন অবধি আমরা ঘর পাইনি। আর আমাদের ঘর মানে আমরা যেখানে থাকি সেখানে হচ্ছে 4টে ঘর, 4টে পরিবার থাকে। 3টে পরিবারের ঘর হয়ে গেছে, পেছনেও আরও ঘর আছে। আমাদের টোটাল পুরো ঘর বিল্ডিং মিলিয়ে হচ্ছে 18 জন থাকি আমরা। সবারই হয়ে গেছে, খালি মাত্র 4-5 জনের ঘর এখন অবধি হয়নি, আমাদের লাস্টে আছে, তো আমাদেরও হয়নি। আমাদের ওখানটা কি বলছে না সবাই, যে 3 ফুট করে ছাড়েনি, ঘর বানিয়ে নিল, পাঁচিল উঠিয়ে নিল। ওখানে অনেক ঝামেলা হচ্ছে বলে ভোর 4টের সময় পাঁচিল উঠিয়ে দিয়েছিল। আমাদের ওখান দিয়ে পেছনের সাইড দিয়ে 4টে ঘর আছে, তো ওদেরই ঝামেলা হচ্ছিল। আর মন্দিরের ওখানে ঝামেলা হচ্ছিল, ওটা তোমরা বুঝতে পারবে না না দেখালে। কিন্তু আমি ভাবছি তোমাদের দেখাবো না, দেখে কি লাভ। এই এখন যে 1:30টা বাজে, এখন দিয়ে পুলিশ এসে যাবে, এসে ভাঙা শুরু করে দেবে। মানে পুরো ফালতু বলে দিচ্ছে, একদম ঘরে ঢোকার মতো না। মানে কি বলবো, বিল্ডিংয়ের যে ওপরে আছে 3-4 তলা ভাঙার পারমিশন আছে, কিন্তু ওরা কি করছে, কাগজে লেখা আছে। আমরা কালকে গিয়েছিলাম আমাদের ওখানে যে টিএমসি কি বলো ওটাকে, যারা সবাই ওদের কাছে গিয়ে সব কমপ্লেন করে। তারপর জল ফলের কোনো অসুবিধা হলে, বাথরুম পায়খানার অসুবিধা হলে ওখানে গিয়ে কমপ্লেন করে। তো ওখানেই আমরা গেছিলাম, গিয়ে ওখানে যে কাগজটা কোর্ট দিয়ে বানিয়েছিল, মানে সুপ্রিম কোর্টে চলে গেছে, অনেক বড় কোর্ট আছে। তো ওখানে বলছে যে কাগজের মধ্যে লেখা আছে যে 3-4 তলা ভাঙবে, নিচের কোনো পারমিশনই নেই। কিন্তু এরা এসে, পুলিশগুলো এসে নিচেও ভেঙে দিয়েছে। মানে আমাদের যে পাঁচিল ওঠানো ছিল, ওখানে যে পেছনে 3টে রুম ছিল, ওইটার পুরো পেছনের পাঁচিলটা ভেঙে দিয়েছে। আমাদেরই বাকি, আজকে মনে আমাদেরটাও ভেঙে দেবে। তো আমাদের কিচ্ছু হয়নি ঘরের মধ্যে। আমাদের যে সামনের দিকে ঘরটা আছে, বললাম না 4টে পরিবার থাকি, ওদের সব কিছু হয়ে গেছে, খালি পুট্টি করবে। আর গেট লাগানো ছিল, মনে হয় লাগিয়ে দিয়েছে আজকে, আমি এখন অবধি যাইনি, গিয়ে দেখবো। আর পুট্টি করবে, তো ওটা তো ওদের পুরো কমপ্লিটই হয়ে গেছে বলতে গেলে। আর পুরোই কমপ্লিট হয়ে গেছে, ওরা পরে নিজের মানে লোক লাগিয়ে পুট্টি করে নিতে পারে, কিন্তু আমরা কি করে করবো, আমাদের কিচ্ছু হয়নি। মানে কেমনি হয়েছে তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে, কিন্তু আমার ফোনের ক্যামেরাটা ভালো না যে আমি ওখানে গিয়ে ভিডিও করব। আর বাইরে করতে পারে, কিন্তু রুমে যে করব ওখানে একদমই আলো আসে না, এখন অবধি জানলা অবধি খোলেনি আমাদের। আর ওখানে ইট ভর্তি। আর যে আমাদের প্রমোটার আছে, আমার ঠান্ডা লেগেছে, তাই জন্য একটু একটু আটকে আটকে বলছি। আমি ভাবছিলাম এগুলো তোমাদের সাথে শেয়ারই করব না, কিন্তু তোমরা আমার পরিবার, তাই আমি ভাবলাম একবার শেয়ার করা উচিত। তোমাদেরও জানা উচিত যে আমি এই ঘরে থাকি। এই ঘরে 3 বছরের টাকা দেওয়া আছে, 2 বছর হয়ে গেছে, 1 বছরের টাকা এখনও দেওয়া আছে, কিন্তু জানি না এখন আমরা এই বাড়িতে থাকতে পারবো কি না। যে প্রমোটার, ও বলছে যে ওই বাড়িতেই থাকো, আমি সব পরিষ্কার করে দেবো। মানে মেঝে অবধি হয়নি, সিমেন্ট হয়নি, কিছু হয়নি, খালি পাথর লাগানো। আর আজকে মনে হয় পেছনটাও ভেঙে দেবে। পেছনটা ভেঙে দিলে তো পুরো আলো আলো হয়ে যাবে, আর আমরা কি করে থাকবো ওই বাড়িতে, সেটা ও বুঝতে পারছে না। একজন আছে আমাদেরই মতো, ও গিয়ে ঢুকে গেছে, তাই জন্য বলছে ও থাকতে পারলে তোমরা কেন থাকতে পারবে না। কিন্তু আমরা কেমনি করে থাকবো, আমাদের অভ্যেস নেই, আর অমনি বাড়িতে থাকা যায় না। মানে আমাদের ঘর যদি নোংরা, বালি কিচকিচ করে আমরা ঝাড় দিয়ে নিই, তারপর ঘরটা মুছে তারপর কিছু পেতে বসি,
কিন্তু ওখানে তো মেঝে সিমেন্টও করা নেই, একদম এবড়ো খেবড়ো আছে। আর আমরা কি করব ওখানে থাকতে পারবো না তো, কি করে থাকবো তোমরাই বলো একবার। মানে যারা আমার লাস্ট অব্দি ভিডিওটা দেখছো তারাই জানতে পারবে যে আমার সাথে কি হয়েছে। মানে দেয়ালে যে ইয়ে কি বলে ইট আর সিমেন্ট দিয়ে যে করেছে ওটা খালি সাটিয়েছে, মানে দেয়ালটা খালি উঠেছে, আমাদের ঘরে কিচ্ছু হয়নি, এখন সব বাকি। মানে ভেতরটা যে সিমেন্ট করবে তাও থাকা যেত, কিন্তু আমাদের কিছু হয়নি, মানে খালি ইট দেখা যাচ্ছে, কিচ্ছু হয়নি, নিচে সিমেন্ট অবধি হয়নি, একদম এবড়ো খেবড়ো জায়গা। মানে এখন আমার মা নেই তাই আমি বলছি, আমার মাকে আমি বলিনি যে আমি এই ভিডিওটা বানাবো, তাই জন্য আমি আজকে এত দেরি করে বানালাম। আর যেখানে আমরা গেছিলাম তোমাদের বললাম এক্ষুনি, ও বলছে যে তোমরা নিচেরটা আগে বানাওনি কেন। আর আমরাও ওটা বুঝতে পারছিলাম না যে যে আমাদের প্রোমোটার তারা ওপরেই বানিয়ে যাচ্ছিলো, ওপরেই বানিয়ে যাচ্ছিলো, নিচে তো হাতই দিচ্ছিল না, তো দিল কতদিন পর। তারপর আমাদের ওখানে না, আমি ওটা বলতে ভুলে গেছি, মানে আমাদের ওখানে মন্দির আছে, হ্যাঁ মন্দিরের ওখানে জায়গাটা ছেড়েই দেবে, 3 ফুট করে ছাড়তে বলেছে। তো ওইখানে মন্দিরের ওখানে 3 ফুট ছাড়বে, আর আমাদের পেছনের ওখান দিয়ে 3 ফুট ছাড়বে। তো আমাদের কি হয়েছে জানো তো, আমাদের যে মধ্যেখানে পিলিয়ার পড়ে গেছে, তো ওটা যদি অতটাই হচ্ছে 3 ফুট, যদি অতটা ছেড়ে দেয় তাহলে আমাদের ঘর একটা গলি হয়ে যাবে, আমরা কি করে থাকবো, 5 জন আছি আমরা, এখন আমার দাদারা নেই, আমরা 3 জন আছি, কিন্তু আমরা তো 5 জনই না, আমার দাদা বাইরে গেছে, আসবে তো, তো আমরা কি করে থাকবো ওই ঘরে। আর সবাই বলছে মন্দিরের ওখান দিয়ে 3 ফুট ছাড়ো, পেছনের ওখান দিয়ে 3 ফুট ছাড়ো, তাহলে তুমি ঘর বানাতে পারো, আমি শুনেছি এটা, কিন্তু এখন অবধি যে প্রমোটার আছে সে আমাদের কিছু বলেনি, খালি বলছে তোমরা এসে ঢুকে যাও, কেমনি করে ঢুকবো সেটা ওর মাথায় ঢুকছে না, ও খালি বলছে আমার ঘরটা বাঁচাও, আমরাও চাই ওই ঘরটা বাঁচানোর, কিন্তু আমরা কেমনি করে থাকবো সেটা ওর মাথায় কি ঢুকছে না। একজন ঢুকেছে, ও অমনি থাকে, আমি জানি না অমনি থাকে কি না, কিন্তু আমরা পারবো না, আমরা কোনোদিন অমনি থাকিনি, আমাদের যেমনি ঘর আছে অমনি বানিয়ে দে, নাহলে আমাদের পুরো যেমনি এখন আছে অমনি করে বানিয়ে দে, কিন্তু আমরা 3 ফুট ছাড়লে আমরা কি করে থাকবো সেটাও বুঝতে পারছে না। সেটাই তোমাদের বলার ছিল যে জানুয়ারি মাসে যে ঢুকতে বললো, কি করে আমরা ঢুকবো, এখনই বলছে যে বাসন ফাসন নিয়ে যাও, মানে পুলিশ আসছে তো তাই জন্য বলছে এখন বাসন ফাসন নিয়ে যাও, গিয়ে ওখানে রান্না বান্না করো। আর পুলিশ যে দেখবে, কালকে দেখেছে কেউ নেই রুমে, মানে সব রুম তো হয়ে গেছে, খালি আমাদের হয়নি, তোমাদের আগেই বললাম, দেখবে যে কালকে তো কেউ ছিল না, আজকে হঠাৎ কি করে এসে গেল। তো আমাদের তো মেয়ে পুলিশরা ধরতে পারবে, আমার মাদের, আমাকে না, তো ওরা যদি মেয়ে পুলিশ এসে ধরে নেয়, বলবে সরো সরো এখান দিয়ে সরো, ভাঙা হবে, তাহলে তো আমরা কিছু করতে পারবো না। ও যার জন্য বলছে যে তোমরা ঢুকে যাও, থাকো, থাকলে ওরা কিছু করতে পারবে না, কিন্তু ওরা করে নেবে সেটা আমি জানি। মেয়ে ছেলে পুলিশ আছে, মেয়ে পুলিশকে ডাকবে, ডেকে আমাদের সরাতে পারবে না। আর আমরা কত আছে যে সরবো না, একদম বসে থাকবো, অমনি আমরা না, আমরা একদম নর্মাল মানুষ, একদম সিধা সাদা মানুষ আছি, যারা ঝগড়া করতে পারে পারে, কিন্তু আমরা পারি না। তাই জন্য আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, অনেকদিন ধরে ভিডিও আমি দিচ্ছিও না, আমার মন ফোন একদম ভালো নেই, খালি আমি ঘরেরই ব্যাপারে ভাবছি যে কি হবে না হবে। তো এখন আমি তো আমার মা আসেনি, আসলে আমি ভিডিওটা বন্ধ করে দেবো। তো মন্দিরে ওখানে, মন্দিরটা ওই বানিয়েছে ঠিক আছে, মানে মন্দির বানিয়েছে ঠিক আছে, তো মন্দির বানিয়েছে বলে 3 ফুট করে ছাড়তে হবে, সেটা আমি অত জানি না, আমি আমার ওখানেই জানি পেছনের সাইডে যে 3 ফুট না ছাড়লে আমার ঘর হতে দেবে না, কিন্তু আমরা ওটা নেবও না। আর যা মন্দিরের সাইডে যে বিল্ডিংটা আছে, 1 মিনিট আমি আসছি। আর মন্দিরেও এখানে যে যারা থাকে বিল্ডিংয়ে, তারা বলছে যে এই বিল্ডিংয়ে কোনো মুসলিমকে দেওয়া যাবে না, তুমি হিন্দুদের দাও দাও, কিন্তু মুসলিমদের দেওয়া যাবে না, সেটা আমি অতটা জানি না, তার জন্য ওরাই কেস করেছে, পুলিশরা কিন্তু এমনি এমনি আসেনি। আর হাইকোর্টে, সুপ্রিম কোর্টে না হাইকোর্ট বললাম, আমি সুপ্রিম কোর্টই বললাম, ওখানে যে কেসটা গেল, কেউ না করলে তো সেটা যাবে না, আমাদের পাড়ার লোকরা খুবই মানে
ফালতু বলতে গেলে, কারণ নাম নেব না, না হলে আবার কি থেকে কি হবে। তাহলে চলো আজকের জন্য এতটাই, আবার পরে দেখা হচ্ছে, কালকে দেখা হবে কিনা জানি না। আর আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করতে পারো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা জানিও। আর আজকের জন্য এতটাই, বাই।